আমাদের তো পরম আরাধ্যের বিষয় আমাদের নেতা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের নেতা সকল নেতা বাংলাদেশের নেতা। শিক্ষার্থীরা মুক্তভাবে ক্যাম্পাসে বিচরণ করতে পারবে, যারা গণতন্ত্রের জন্য কথা বলে, স্বাধিকারের জন্য কথা বলে, অধিকারের জন্য কথা বলে, সে বাক স্বাধীনতা থাকবে। এবং আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দীর্ঘদিন উনি বাইরে থেকে আপনার সেই আন্দোলন পরিচালনা করেছিলেন, যে আন্দোলন আমরা মাঠে বাস্তবায়নের চেষ্টা করেছিলাম। এবং সেই আমাদের কাছে, আমাদের তো পরম আরাধ্যের বিষয় আমাদের নেতা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তিনি আজকে আমরা যে বাংলাদেশে প্রত্যাশা করেছিলাম একটি নির্বাচন হবে জনগণের প্রকৃত ভোটে, সেই নির্বাচনটি হয়েছে এবং প্রকৃত ভোটে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি আজকে ক্যাম্পাসে আসছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এবং সেই আনন্দের বিষয়টা প্রত্যেকের চেহারায় প্রতিফলিত হচ্ছে। দেখবেন যে সবাই খুবই উৎসবমুখর অবস্থায় আছেন আমাদের প্রাণের নেতাকে আমরা স্বাগত জানানোর জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, উনি যে একজন মানবিক সরকার প্রধান, উনি ওনার সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যে সমস্ত ইতিবাচক কাজ করেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ ওনার কর্মযজ্ঞে খুশি। এবং শিক্ষার্থীরাও অধীর আগ্রহে আমাদের নেতাকে বরণ করার জন্য, আমাদের নেতা সকল নেতা বাংলাদেশের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য অধীর অপেক্ষায় আছে। আমাদের যে চাওয়া পাওয়ার যে সম্মিলন, সেটা ঘটানোর জন্য উনি চেষ্টা করছেন। এবং উচ্চশিক্ষার প্রসারে একটি যে আলোকপাতের একটি বিষয়, সেই বিষয়েই আজকে আলোচনা রয়েছে, আপনারা জানেন। এবং সেখানে উনি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ওনার কর্মযজ্ঞের কথাও বলবেন। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা হবে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে সেই কাঠামোগত পরিবর্তন আসবে, যেখান থেকে আমরা প্রকৃত মানের গবেষক, বিশ্বমানের আপনার বিজ্ঞানী যারা ক্যাম্পাসগুলি থেকে বের হয়ে আসবে। এবং শুধুমাত্র আপনার সেই গতানুগতিক বা গদবাধা যে আপনার সাবজেক্ট ভিত্তিক পড়ালেখা যে থাকবে সেটা না, কারিগরি শিক্ষার প্রতি যে উনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। নানান বিষয়ে ওনার বক্তব্য উনি আলোকপাত করবেন এবং আশা করি যে আমরা যে ওনার কাছ থেকে প্রত্যাশা করি সেটা পাবো ইনশাআল্লাহ।